হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগে সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিও পিকুকে নিয়ে। পিকু হলো রিথি বিড়াল। রিথি ছোটবেলা থেকেই পিকুকে পালে। তো পিকুর আজকে জন্মদিন, সেই উপলক্ষেই আজকে রিথি তার বান্ধবী সারা অনিদেরকে নিয়ে ছোট্ট একটা কেক নিয়ে তার জন্মদিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই আয়োজনটা করেছে। আমার বাসায় আমার ছেলে মেয়ের কখনো আমি জন্মদিন বা ম্যারেজ ডে এগুলো পালন করি না, কিন্তু রিথির জন্য আমাকে এই কাজগুলো করতে হচ্ছে, মানে একটু সাপোর্ট দিতে হচ্ছে। যেরকম ওদেরকে আসতে বলছে, ওদের জন্য কিছু নাস্তা তৈরি করা, এই আর কি। তো রিথি পিকুকে খুবই ভালোবাসে, মানে একটা সন্তানকে আমরা যেরকম ভাবে ভালোবাসি, রিথি ঠিক পিকুকে সেই রকম ভালোবাসে, জানের জান মনে করে। আর পিকু অসুস্থ হলে পিকুর মানে অসুস্থতায় রিথি কাঁদে, পিকুর খুশিতে রিথি খুশি। তো যেহেতু আমার মেয়ে পিকুকে এত ভালোবাসে, সে পিকুকে নিয়ে খুশি থাকে, হ্যাপি থাকে, এই জন্য আমরা তেমন কিছু বলি না। আমি যদিও একটু বিরক্ত হই, কিন্তু ওর আব্বু তো একদম রিথির মতোই পিকুকেও সে খুব আদর করে, বলে যে অবলা প্রাণী, এদেরকে ভালোবাসতে হয়। আমিও ভালোবাসি, কিন্তু যে বিরক্তগুলো করে ওইটা আমার ভালো লাগে না। যে পিকুর জন্য ঘর বাড়িতে একটু মানে লোম হয়, এটা আমার ভালো লাগে না। আর পিকুর পিছনে যে পরিমাণে খরচ, একটা ছোটোখাটো ফ্যামিলি দিব্যি চলে যায়, এই জিনিসটা আমার ভালো লাগে না। তো যাই হোক, তারপরেও মেয়ের পছন্দকে প্রাধান্য দিয়ে এই পিকুকে আমাদের বাসায় রাখা। পিকুকে যে একদম পছন্দ করি না তা না, পিকু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, যখন কাছে আসে তখন ভালো লাগে। যখন যে একটু বিরক্ত করে ওই সময়টা আমার আর কি ভালো লাগে না। আর তাদের বাপ মেয়ের যে পিকুর প্রতি যে মহাব্বত, ওই জিনিসটা দেখলে মানে অবাক লাগে, যে মানুষের প্রতি মানুষের যেরকম ভালোবাসা থাকে পিকুর প্রতি সেরকম ভালোবাসা রিথির বাবার। তো পিকুর আজকে 2 বছর পূর্ণ হলো, 3 বছরে পিকু পা দেবে। সবাই পিকুর জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তো আমি টুকটাক নাস্তার আয়োজন করেছিলাম, সেগুলো খাওয়ার পরে আবার ওদেরকে চা খেতে দিলাম। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দ থাকবেন। আর এই যে অবলা প্রাণী, এদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।